আল্লাহ তাআলা তিনটা আমলের কথা বলছে, তিনটা আমল বলছে নবীকে যে বন্ধু আপনি এবং আপনার উম্মত সাহাবীদেরকে নিয়ে এই তিন আমলে নিয়মিত অভ্যস্ত হন। চতুর্থ নম্বর আয়াতে আল্লাহ বলেন তিন আমল ঠিক হলো তো? মনে করেন নবীজি বললেন হ্যাঁ রব্বুল আলামিন আমি আমার অনুসারী নিয়া এই তিন আমল ঠিক মতো করতেছি। আল্লাহ বলে চতুর্থ আয়াতে বলেন অকুল, তাইলে বলে দেন যা আল হাক্কু, হকের বিজয় হয়ে গেল, হকের বিজয় হয়ে গেল। ওয়াজাহাকাল বাতিল, বাতিলের পরাজয় হয়ে গেল। ইন্নাল বাতিলা কানা যাহুকা, আর বাতিল নিশ্চয়ই পরাজিত হওয়ারই, দূরে সরে যাওয়ার, বিতাড়িত হওয়ারই বস্তু। আপনারা তিন গুণে অভ্যস্ত হন। আল্লাহ বলেন আপনার মাধ্যমে শুনাইলাম এই তিন সিফাত আসবে, হকের বিজয় আর ঠেকাবে কে? কয়টা সিফাত বলেন? কয় গুণ? কয় গুণ? আবার বলেন তিন। এক নাম্বার আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। আমি লম্বা ব্যাখ্যা ছাড়া বলতে চাই, এই এক নাম্বার এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বলেন এক নাম্বার আমল হলো 5 ওয়াক্ত নামাজ। কি বলেন না? এই 5 ওয়াক্ত নামাজ। এর মধ্যে আল্লাহ বলছে 4 ওয়াক্ত আল্লাহ একসাথে বলছে, যোহর, আসর, মাগরিব, এশা, এই 4 ওয়াক্ত বলে আল্লাহ বলেন এবং বিশেষভাবে ফজর, এবং বিশেষভাবে কি বলেন না? ফজর। ফজর ফজর ফজরের নামাজ, যেটা দুপুর 12টা 12:30টার দিকে পড়ে। কোন সময় পড়ে? এইটার বলছে সকাল 5টা 20-এ যেটা পড়ে এইটা। কথা বুঝছেন কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, বিশেষভাবে ফজর। কেন বললাম? আল্লাহ বলে বন্ধু কেন না, নিশ্চয়ই বিশেষভাবে ফজরের কোরআন, ফজরের তেলাওয়াত, ফজরের নামাজ, এটা হলো অ্যাসেম্বলির টাইম। অর্থাৎ সারা রাত আমার জমিনে যত ফেরেশতা পাহারাদারি করে ফজরের ওয়াক্তে তারা আসমানে ফিরে যায়। সারা দিন যত ফেরেশতা জমিনে পাহারাদারি করবে তারা ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। আল্লাহ পাক রাসূলের হাদিসের মধ্যে আছে, নবীজি বলেন সারা রাতের ফেরেশতা যাওয়ার সময় ফজরের নামাজ পড়ে যায়, সারা দিনের ফেরেশতা আসার সময় ফজরের নামাজ আইসা জামাত ধরে। এজন্য রাতের সব ফেরেশতা, দিনের সব ফেরেশতা এবং আল্লাহর মুমিন বান্দারা ফজরের নামাজে সবাই একত্র হয়। এজন্য ফজর হলো অ্যাসেম্বলির টাইম, সবার একত্রিত সম্মেলনের টাইম। অ্যাসেম্বলি বুঝেন না? বিভিন্ন প্রতিষ্ঠানে ক্লাস শুরু হওয়ার আগে আপনার প্রথম খোলা জায়গার মধ্যে সবাই লাইন ধরে দাঁড় করাইয়া এখানে নির্দিষ্ট কিছু কথাবার্তা বলে, এরপরে যার যার ক্লাসরুমে যার যার ডিউটিতে সবাই চলে যায়। এই সময়টারে অ্যাসেম্বলির টাইম বলে। ঠিক এরকম ভাবে আল্লাহ বলেন ফজরের নামাজে আমার রাতের ফেরেশতারাও থাকে, দিনের ফেরেশতারাও থাকে, আমার ইমানদার বান্দারাও থাকে। ফজরের সালাম ফিরিয়ে যার যে প্রত্যেকের নিজ নিজ কর্মস্থলে ছুটে পড়ে। এই জন্য আল্লাহ বলছেন কয় ওয়াক্ত নামাজ? বলেন না কয় ওয়াক্ত নামাজ? আমার বাপ, আমরা প্রত্যেকের কাছে, বিশেষ করে নওজোয়ান বন্ধুদের কাছে আমার অনুরোধ, ভাইয়া এই একটি আমল আমরা জীবনের সাথে মিলায় নেই। আজ লাখ লাখ যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে না বাপ। আজকে লাখ লাখ যুবক মুসলমানের গত 1 বছরেও বলতে পারবে না ফজরের নামাজের ওয়াক্ত হয় কখন, ফজরের নামাজ কখন পড়ে সে জানে না, সে জানে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আছে, নবীজি বলছে যে ফজরের নামাজ পড়ে আসবাহা নাশীতান তাইবান নফস। নবীজি বলে যে ফজর পড়ে তার সকালটা হয় কেমন? 1 নম্বরে নাশীতান, সে উৎফুল্ল, সে কর্মের উদ্দীপনাময় হয়, এবং তাইবান নফস, তার অন্তরটা খুশিতে খুশিতে ভরে থাকে। শুনতেছেন আপনারা? ও ভাই শুনতেছেন? এরপরে শুনেন, যুবক তোমরা শোনো, নওজোয়ান তোমরা শোনো, আল্লাহ রাসূল বলেন
ওয়া ইল্লা আসবাহা খাবিসান নফস কাসলানান। নবীজি বলেন, আর যে ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না, ওইটার সকাল ওইটা কেমন? খাবিসান নফস। রাসূল বলে এটা একটা খবিশ, এটা একটা খবিশ, এটা একটা খবিশ। এটা ফজরের নামাজ পড়ো না তোমরা যারা, তোমরা খবিশ। খবিশ তুই বেটা, খবিশ তুই, খবিশ বেটা। আর নবী বাথরুম টয়লেটে ঢুকার সময় দোয়া শিখাইছে, আল্লাহ খবিশ থেকে আমারে পানা দাও। টয়লেটের দোয়া, টয়লেটের দোয়া না, বাথরুমের দোয়া, বাথরুমের পেশাব পায়খানার সময় ঢুকবার সময়ের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহ খবিশ থেকে পানা দেন, খবিশকে যাতে বাঁচে। জন্য ফজরের নামাজ যে পড়ে না এটা খবিশ। হ্যাঁ, যদি লজ্জা থাকে মুসলমানের বাচ্চা, মুসলমানের মায়ের সন্তান যদি হও, তাহলে ফজরের সেজদা দিন, ফজরের সেজদা দিন। সোজা কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাসলানান, এটা অলস হয়, অকর্মণ্য হয়, অপদার্থ। কাসলান মানে অলস, অকর্মণ্য, কামে লাগে না, এটা কামে লাগে না। শুধু বন্ধুদের আড্ডা আর মোবাইল টিপা ছাড়া এই অপদার্থরে দিয়া। তার মা যদি বলে এক জগ ফানি, তুই কদ্দুর তোর আব্বারে দিয়া, ফাইতাম না, ফাইতি না, ফাইতাম না আর কি। আরে তোর আব্বারে বাড়ি গুন মেয়েতে বাদ গুন, কদ্দুর বাজারের দোকানে দিয়া, পারতাম না। কিন্তু মোবাইল টিপতে কইলে 24 ঘন্টা আছে, বন্ধুদের আড্ডা দিতে বললে 24 ঘন্টা আছে। নারীর ফান্দে ফেলায় দাও, নারীর নাচ গানে সারা রাত চলে যাবে, সারা দিন চলে যাবে। আহ প্রিয় ভাই আমার, বন্ধু আমার, আমার নওজোয়ান সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রবিউল আউয়াল মাসে আমার ভাই মুফতি রেজাউল করিম আবরার অনেক দামি সুন্দর কথা আপনাদের সামনে বলেছেন, তথ্যভিত্তিক কথাগুলো বলেছেন। আমরা সেই কথা দোহরাইতে চাই না, আমরা শুধু স্মরণ করাইতে চাই। এই রবিউল আউয়াল মাসে সোমবার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। কি বারে বলেন না, কি বারে? আমি আমার এই নিজ চোখে আমি কিতাবে পড়ছি, সৈয়দ আবুল হাসান আলী আন-নদভী রাহমাতুল্লাহ আলাইহির লিখিত বিখ্যাত কিতাব। তিনি সারা পৃথিবী কাঁপানো আলেম ছিলেন, আলী মিয়া নদভী। ওনার আস-সিরাতুন নববিয়্যা, নবীজির জীবনীর উপরে ওনার একটা কিতাব আছে। এটার বাংলা অনুবাদ আছে নবী-এ রহমত, এই নাম, এটাই নাম, নবী-এ রহমত। আপনি কিনতে পারবেন, পড়ে পারেন, দেখেন। এই কিতাবে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার দিন, ইন্তেকালের দিন, ফজরের নামাজের ওয়াক্তে, খোদার কসম ফজরের ওয়াক্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির স্ত্রীকে বললেন, আয়েশা আমি তো কোনোভাবেই উঠতে পারছি না, আমি তো বসতেই পারছি না। নবীজি ইন্তেকালের পূর্বে 17-18 দিন একটানা ভীষণ অসুস্থ ছিলেন। মাথা, শরীর, দেহ প্রচন্ডভাবে ব্যথা ছিল। এবং শেষের 23 ওয়াক্ত নামাজ, 23 ওয়াক্ত নামাজ হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করছেন। নবীজি নামাজও পড়াইতে পারে নাই। এই শেষ দিন সোমবার দিন ফজরের ওয়াক্তে সাহাবায়ে কেরাম মসজিদে হযরত আবু বকর সিদ্দিক ইমামতি করবে। এই সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা তুমি আমারে বসায়া দাও, আমি তো বসতে পারছি না, তোমার কনুইর মধ্যে ঠেস দিয়া আমারে বসাও, আর আমার হুজরার পর্দা সরাও, আমি আমার উম্মতের, আমার সাহাবীদের ফজরের নামাজের দৃশ্য দেখব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, রওজায়ে আথার একদম মসজিদ ঘেঁষা। নবীজির রওজা এখন যেখানে, এটাই আয়েশার কামরা, এখানেই নবীজি ইন্তেকালের সময় ছিলেন। তো মসজিদের একবারে ঘেঁষা রুম, অর্থাৎ ইমাম সাহেবের হুজরা যেরকম মসজিদের সাথে থাকে এরকম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসালেন, পর্দা সরায় দিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক নজর
মসজিদের দিকে তাকাইয়া দেখলেন পুরা মসজিদ ভরা সাহাবী। আবু বকর ইমামের জায়গায় মসজিদের মধ্যে 100 সাহাবী উপস্থিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, হাদিসে তারিখের মধ্যে আছে সাহাবায়ে কেরাম খুশিতে আবু বকর সিদ্দিক পিছনে হটতে চাচ্ছিলেন। আল্লাহ নবী ইশারা করলেন যেন না হটে, ইমামতি করে। এরপরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি বললেন, আয়েশা, চোখের পানি ছেড়ে দিয়ে নবী বললেন, পর্দা মিলায়া দাও। আর আয়েশা, শোনো, আমার 23 বছরের মেহনত সার্থক। আয়েশা, আমি বিগত 23 বছর আমার পিঠে তায়েফের পাথরের আঘাতের দাগ আছে, আমার দান শহীদ আছে, আমার পেটে পাথর বাঁধা, আমি ক্ষুধার কষ্টে পাথর বেঁধেছিলাম, আমি 3 মাস ঘরের চুলায় তোমগরে নিয়া চুলায় আগুন জ্বলে নাই, ক্ষুধার্ত ছিলাম। আয়েশা, আমার এই 23 বছরের দিবা নিশির মেহনতের বরকতে আজ আমি উম্মতকে দেখলাম ফজরের নামাজে মসজিদ ভরা, আমার উম্মত সকলেই উপস্থিত। খোদার কসম আয়েশা, এবার আমি আমার আল্লাহর কাছে যেতে আমার আর কোনো আপত্তি নাই, আমি তৃপ্ত, আমি খুশি হলাম। এই বলে নবীজি মুচকি হাসি দিয়ে আল্লাহর কাছে 2 হাত তুলে বলছিলেন, আল্লাহুম্মা রাফিকাল আ'লা, আল্লাহ, এখন আমি বন্ধু আপনার কাছে যেতে চাই। খোদার কসম, এই দিন সোমবার দ্বীপ প্রহরের সময় আল্লাহ রসুল যখন সূর্য পশ্চিম দিকে হেলতেছে, জোহরের নামাজের আগেই ওই দিন নবীজি ইন্তেকাল করেছে। এজন্য প্রিয় ভাই আমার, এখানে যারা বসছেন, আপনাদের কাছে অনুরোধ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে শেষ দেখে গেছেন কোন নামাজে? আবার বলেন, কোন নামাজে? মুচকি হাসি দিছিলেন কোন নামাজে? ফজরের নামাজ। ফজরের নামাজ। সেই উম্মত যখন হাসরের ময়দানে আমলনামা নবীজির সামনে তুলে ধরবে, আর নবী যখন পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টাইয়া দেখবেন, মাসের পর মাস, বছরের পর বছর ফজরের নামাজ নাই, কি পরিমাণ কষ্ট পাবে, কি পরিমাণ কষ্ট পাবে। আমার উম্মত, তুমি আমার তাইফের রক্তের কথা ভুলে গেলে, তুমি আমার পেটে পাথর বাঁধার কথা ভুলে গেলে, তুমি আমার দান শহীদের কথা ভুলে গেলে, কি জবাব দিবে? এজন্য প্রিয় ভাই আমার, রাত অনেক হয়ে গেছে, আমরাও লম্বা করতে চাচ্ছি না। আর আপনাদের কাছে অনুরোধ, বাপ ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হবে, বলেন ইনশাআল্লাহ। যুবক ভাইরা আলাদাভাবে বলেন ইনশাআল্লাহ। যুবক ভাই, তোমার কাছে আমার একটা অনুরোধের কথা শোনো ভাই। বুখারী মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজীব হাদিস। নবীজি বলছে, লাকাদ হামামতু আন আমুরা ফিতিয়াতি। এটা কি কথা? নবীজি বলছেন, আমার ইচ্ছা হয় আমি আমার যুবকদেরকে সাথে নেই। ফিতিয়াতি, আমার যুবক। নবী বলছে, আমি আমার যুবকদেরকে নেই, নেওয়ার পরে আমি চাই ওই যুবকদেরকে যে তোমরা লাকড়িতে আগুন লাগাও। নবীজি বলেন, অতঃপর আমি আমার যুবকদেরকে সাথে নিয়ে ওই ঘরগুলোতে যেতে চাই যে ঘরগুলোতে মানুষ, পুরুষ, ইউসাল্লুনা ফি বুয়ুতিহিম লাইসাত বিহিম ইল্লাতুন, কোন কারণ ছাড়া যারা ঘরে নামাজ পড়তেছে। নবী বলেন, আমার যুবকদেরকে সাথে নিয়ে আমি চাই ওই ঘর, ওই নামাজি লোক সহ ওই ঘর কেন নামাজ ঘরে পড়ছে এই জন্য আগুন দিয়া জ্বালায় দেয়। ফাউহাররিকু বুয়ুতাহুম। বলেন তো, রাসূল চাচ্ছে যুবককে সাথে নিয়ে বেনামাজির ঘর জ্বালায় দিবে, অথবা মসজিদে আসে নাই এমন মানুষের ঘর জ্বালায় দিবে, আর সেই যুবক তো নিজেই নামাজ পড়েন। নবী স্বপ্ন দেখছিলেন যাদেরকে দিয়ে, যে তাদেরকে দিয়ে বেনামাজি ফিরাবে, আজকে সেই যুবকই তো নামাজ পড়ে। আমার বন্ধু, কোরআনুল কারীমের মধ্যে আছে, হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক হযরত খিজির আলাইহিস সালামের সাথে নিজের এলেম, ওনার এলেম বেশি, এই এলেম অর্জনের জন্য আল্লাহ পাক মূসা নবীকে পাঠাইছেন, তুমি আমার প্রিয় বান্দা খিজির তার কাছে যাও। যাওয়ার সময় মূসা নবী সঙ্গী হিসাবে যাকে রাখছেন, নিয়ে গেছিলেন, আল্লাহর কসম, এটা কোরআনের সূরা কাহফের মধ্যে আছে, সে ছিল একজন যুবক। ওয়াকালা লিফাতাহু আতিনা গাদাআন, এই যে পরিষ্কার কোরআনের আয়াত। মূসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গী ইউশা ইবনে নুনকে বলল, আমাদের খাবার এনে দাও। তাহলে নবীর সঙ্গী হয় নওজোয়ান, নবীর সঙ্গী। হযরত ইউসুফ আলাইহিস সালাম, কোরআনে আছে, 7 বছর দুর্ভিক্ষের সময় পুরা দেশবাসী, আশপাশের মানুষকে
স্বল্প মূল্যে খাবার দিছিলেন, মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়ছিলেন। দুর্ভিক্ষের 7টা বছর ইউসুফ আলাইহিস সালামের সঙ্গী হিসাবে কোরআনে আছে, ওনারে 24 ঘন্টা সহযোগিতা করেছেন দুর্ভিক্ষ পীড়িত মানুষের অভাব মোচনে। যারা তারা ছিল যুবক। প্রমাণ কি? প্রমাণ হলো ওই কোরআনে আছে 10 ভাইয়ের খাবার দিয়ে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন যুবকদেরকে, ওখানে আছে তিনি তার যুবক সঙ্গীদের এক কাপ চা এত বড় ইন্তজামের সাথে নাই। আল্লাহ আপনাদের মাফ করুক। আগেও তো দিতে বলছিল। এজন্য ভাই ওইখানে আছে মুসা, ইউসুফ আলাইহিস সালাম বলছেন ওনার যুবকদেরকে, তোমরা আমার ভাইদের ব্যাগে টাকাটা দিয়ে দাও, মূল্যটা দিয়ে দাও। ওইখানে আছে যে যুবক। এই জন্য আমি অনুরোধ করছি নওজোয়ান সাথীদেরকে, তোমরা ভাই ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হবা, এটার ওয়াদা করো। বলেন ইনশাআল্লাহ। এবার শেষ করছি 2 নাম্বার। আল্লাহ বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলে দ্বিতীয় আমল হলো তাহাজ্জুদ। কি? হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে, নিজের জিন্দেগি সুন্দর হবে। রাত গভীরে তাহাজ্জুদের সেজদায়, তাহাজ্জুদের দোয়ার মধ্যে যদি মালিকের সাথে সম্পর্ক করা যায়, গভীর রাতে, গভীর রাতে। মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রাত্রি যখন শেষ হইতে লাগে আল্লাহ তাআলা সারা রাত ডাকতে ডাকতে শেষ অংশে আল্লাহ তাআলা সুম্মা ইয়াবসুতু ইয়াদাইহি, রব্বুল আলামিন তার 2 হাত লম্বা করে বিছায়া দেয় আর বলে আও না বান্দা, যাই বন্দেগী করবা সব আমি ঋণ নেব, বিনিময়ে 100 প্রতিদান দেব। এই জন্য তাহাজ্জুদ। 2 নাম্বার আমল কি বলেন? 3 নাম্বার ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া। কি করা? দোয়া করা। দোয়া কি করা বলেন না? দোয়া। এই 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো তাহাজ্জুদ, 3 নাম্বার হলো বেশি বেশি দোয়া। এই 3টা আমল আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে আপনি আপনার অনুসারী নিয়ে 100 শুরু করেন, দেখবেন হকের বিজয় হবে, বাতিলের পরাজয় হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হিম্মতের সাথে আমল করার তৌফিক দান করেন।